আহা কি আনন্দ আকাশে বাতাসে। কিরে লেঞ্চা, আজকে আমার মনটা একদম দূর বাবা, কি হয়েছে সেটা বললাম, এভাবে কুকুরের মতো লাফাচ্ছিস কেন? টাউন থেকে একটা মাল এসেছিল কালকে, আমি পড়তে দিয়েছি রে। আমি কি করবো, তুই পড়তেছিস, বাড়ি গিয়ে নাচ গা, আমার সামনে কেমন নাচ করছি কেন রে বাড়া? তোর কি পাছা সব ফেটে গেছে নাকি? আবার চোদা গান্ডু। আমি তো কিচ্ছু বলিনি, এমনি এমনি রাগ দেখে চলে গেল। এই জীবনটাতে এত তেজ পাতায় হয়ে গেছে, মানে মাথায় খারাপ। সবাই গার্লফ্রেন্ড পাচ্ছে আর আমি পাচ্ছি না। তোমার কি রকম লীলা খেলা, একজনকে দিচ্ছ আরেকজনকে দিচ্ছ না। তুমি দেখতে পাচ্ছ না আমি 12 বছর ধরে সিঙ্গেল হয়ে আছি, তারপরে তুমি ফুটোকেই দিচ্ছ, কি ব্যাপার বলো তো? না, একটা কাজ করতে হবে, যখন গার্লফ্রেন্ড পাচ্ছি না, এই ফুটের গার্লফ্রেন্ডকে আমার গার্লফ্রেন্ড বানাবো। দাঁড়ারে গাঁড় ফুটো, তুই কাকে পটাইছিস আমি খবর নিয়ে নিচ্ছি। হ্যাঁ সোনা বলো, কি করছো গো, কোথায় আছো? আমি তো এখন অফিসের কাজ করছি গো সোনা, ডিস্টার্ব করে দিলাম নাকি? আরে বাবা তুমিও পারছো, তোমার জন্য কি আমি ডিস্টার্ব হব? তোমার জন্য আমি এখন অফিসের কাজটাই বন্ধ করে দিব, তুমি শুধু বলো না কোথায় আসতে হবে। তুমি আমাকে একদিনে এত ভালোবেসে ফেলেছো। তবে কি মনে ভাবছো প্রথম ভালোবাসা, কতদিন পর তোমার মতো এত সুন্দর মেয়ে আমার গার্লফ্রেন্ড হয়েছে। আর আমার কাছে কত টাকা পয়সা আছে বলো, গাড়ি আছে, বাড়ি আছে, সব আছে, শুধু তোমার মতো একটা কোচি ছিল না, এখন সেটাও পেয়ে গেছি। আর ভালোবাসবো না, এটা কি হয় বলো? তাই বুঝি, তাহলে এসো আজকে কফি টিয়ে। একদম একদম, তুমি শুধু টাইমটা বলো কটার দিকে যেতে হবে। এখন এত গরমের দিন, বাইরে অনেক রোদ, রাত্রে যাওয়াটাই মনে হচ্ছে ঠিক হবে, তুমি কি বলো? রাত্রেবেলা কি বললে তুমি? কিছুই তো বলিনি, তুমি কি শুনতে পেয়েছো? আচ্ছা ঠিক আছে, তুমি যখন কিছু বলনি তাহলে ওই রাত্রি 7টার দিকে এসো। একদম একদম, আমি 6টার দিকে পৌঁছে যাব, পৌঁছে তোমাকে ফোন দেব। আমি এখন রাখছি। ও বলে বলে, ও সাবা সাবা, কি সুন্দর সাদা চকচকে মাল পেয়েছি, ডিগডিগা ডিগ। দারোয়ার বেটা দারোয়া, আমার পোতাটা কাল রাত থেকে বাড়ি ফিরেনি, আর তোমরা বাপ বেটা মিলে কি করছো? আমার পোতাটাকে একটু বাড়ি খুঁজতে বেরোবে না তোমরা? শালিকে এখন এমন মার দিব, পিঠের হাড় মার সব ভেঙে যাবে। তোর পোতাকে আমি ধরতে যাইনি বে, তোর পোতাকে কালকে সারা দিন খুঁজেছি, না আসলে আমি কি করবো? না পেট থেকে আমার বের করে দিব বে। তোর বেটাকে বল যা, ওই শালার বাপের খবর নাই, ওই শালার বাপ বাগানে দিয়েছে, গেন্দা খেয়ে বেরিয়েছে, আর বা আমি খালি সারাদিন খুঁজে বেড়াবো, আমি পাবো না খুঁজতে, তুই খুঁজগা। হাই উপর বালে, আমার পোতাটা যেখানে থাকুক, সুস্থ থাকুক। আসুক ওর বাবা, কেমন নিজের ছেলেকে খুঁজতে যায়নি আমিও দেখছি। হ্যাঁ রে দারোয়া, এমন করে দাঁড়িয়ে আছিস, মনে হচ্ছে তুই কিচ্ছু জানিস না। মা কি সব জানতে পেরে গেল? কেন মা, কি হয়েছে? শুয়োরে বাচ্চা, তোর ছেলেকে কাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর বললি কি হয়েছে কি হয়েছে? জানো মার, কত জায়গায় খুঁজলাম, খুঁজেই পেলাম না, তা তুমি কি করতে বলছো? হ্যাঁ রে দারোয়া, সত্যিকার কি তোর ছেলে না অন্য কারোর ছেলে? তোর ছেলে হারিয়েছে আর আমাকে জিজ্ঞেস করছে কি করতে বলছো? জায়গা খুঁজ না রে, বন্ধু টন্ধু গুলি খুঁজকা, না যদি ছেলের যদি পাক ছেলে খেলে তখন কি করবি? লেবড়ার বাল, মালটাকে নিয়ে কোথায় ঘুরতে বেরোবো, সে না নাকি আমার ছেলেকে খুঁজে বেড়াও। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। দারোয়া 12টা করে বিয়ে করবে আর ছেলে পেলের কেন নাই? একদিন তো হয়ে গেল রে, এবার বালি তোলে দা। তাই তো ভাবছিলে বালি কিভাবে যাবো, বাবা যদি দেখতে পাই আমার পিঠের টাম তুলে নিবে। তাহলে আমি কি করবো? এমনিতে তোর স্বভাব ভালো না, বোনের সঙ্গে লাইন মারতিলি। কি বলতিস? আমার বোনটাকেও থাক দিলি না। আরে লুকাস, তুই মিথ্যা কর, আমি কিচ্ছু কাণ্ড করিনি। ঠিক আছে, পরিস্থিতি তো খুব ভালো, এবার বালি তোলে দা। তালা শান্তির থেকে অতবিদের সময় আমার বাড়িতে জায়গা দিলাম, আর আমার বোনকে থালা লাইন মারতে। তালা মাথা তো কিছু কাজই করে না, লুকাস কি করে জানতে পারলো? থে তো থে, এখন আমি দায়ী কোথায়? বাবার কাছে গেলেই তো থেই প্যাদানি দিবে, এদিকে লুকা তো তাড়িয়ে দিল না। এখন যদি দায়, বাবা যদি মালে, কি করে সহ্য করবে তোমার? না, অত ভেবে লাভ নেই, আগে বালি দেয়, তারপর দেখতি কি হচ্ছে আমার সঙ্গে।
দারুয়া তোকে যে বললাম পাটাকে খুঁজে নিয়ে আয়, তো ঘরে বসে বিড়ি খাচ্ছি। দারুয়া যা পাটাকে খুঁজবি যা। দেখছি দেখছি আবার বসে থেকে গেল, দাঁড়াবে। যাচ্ছি যাচ্ছি, এভাবে করে আমার পেছনে লেগো না, আমারও জীবন আছে, আমাকে একটু সুখ মনে বাঁচতে দাও। যাচ্ছি না রে দারুয়া, এক্ষুনি যা। কি হলো, যাও তুমি? যাচ্ছি যে। লালা তোদা উল্টে দিয়ে লুকিয়ে থেকে যাবে আর ওকে সারাদিন খুঁজে বেড়া। এত বড় দুনিয়াতে এ পুচকি শালাকে কোথায় খুঁজবো? বলো বৎস, কি সাহায্য করতে পারি তোমার? তুমি সাহায্য কেন করবে? আমার হোলটা লেগে দাও। বালের সাধু বাবা, এর আগে এসেছিলাম, তারপরে কিছু বুঝতে পারি না, আমার এখানে বুঝতে পারছি না। তব সারা, তুই না বললে আমি কি করে বুঝবো? বলবি তাহলে তো আমি বুঝতে পারবো। আচ্ছা, তা তুমি সাধু বাবা কি করতে হয়েছো? তুমি যে মনে এই কথা বুঝতেই না পারো, তা তুমি সাধু বাবা কি করতে হয়েছে আমাকে বলো দেখি। ওইসব জানি না, তোর যদি বলা ইচ্ছা থাকে তো বল, নাহলে যা। লেওড়া হলে অনেক রাগ আছে, কাজতে পারবা না, খালি রাখতেই পারবা। আচ্ছা শোনো, আমার ছোট বন্ধুর নতুন একটা গার্লফ্রেন্ড এসছে, তার ব্যাপারে আমি জানতে চাই, তার গার্লফ্রেন্ডকে আমি ছিনিয়ে নিতে চাই। তুমি কি সেই মেয়েটার নম্বর, নাম, ঠিকানা বলতে পারবে? ওম সাধন 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 টুক 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 ট। ওম সাধন 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 টুক 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 ট। সীমান্তে না উপরে, সীমান্তে না উপরে, ওম সাধন সাধন সীমান্ত না উপরে, মমতার ভাই পম বাম 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 দ। নে শুন, মেয়েটার মোবাইল নাম্বার 9733 11 25। মেয়েটার বাড়ি কুল্লিখানাতে, আর মেয়েটার নাম কার্তিক। এবার কি করি রে পুত্র, তোর মালকে তো পটান ছাড় বড়ি। যা, তোর কাজ হয়েছে, এবার আমার দক্ষিণাটা দে। দক্ষিণে মানে আমাকে চিনিস না নাকি? আমার নাম লেঞ্চা, কেউ যদি আমাদের টাকা চাইলে কত ভয় করে জানিস? তুই সবাই ফিরে টাকা চাইছি মানে 5 টাকা 5 টাকা করে দেবো। দেখ, ভালো কথা বলছি, তোর কিন্তু সর্বনাশ করে দিব। আবে তোর যা মনে আছে তাই কি করগা। হারামখোর, কাজ করালো, কাজের দক্ষিণা দিল না। দাঁড়া, তোর ব্যবস্থা আজকেই হবে। বাবা কি রে কলে, পিঠের দাম মনে হয় তুলবে। দাদু, ও দাদু, দাদু গো উঠো না গো দাদু, বাবা দেখতে পেলে আমার পিঠের দাম তুলে নিবে। এ বালা দাদু, উল্টে বলতে উঠতে পারে না। দাদু, এ দাদু, টাইম দিতে দাদু। দাদু ভাই, তুমি কোথায় গেছিলে এতদিন? দুই বালা কত কোনটাকে আটকে দিচ্ছি বলতো? হ্যাঁ, তুমি কি সবসময় গানে গায়ে থাকতো নাকি? আবে বোকা চোদা, তুই কোথায় গেছিলিস সেটা বল না বে। আমি লোকালদের বালিতে ছিলাম। হোলের বিক্রির সময় ট্যাংরা তুই বে, কোথায় যাবি না যাবি ভুলে যাবি না বে? আমাকে তো একবার অন্তত বলতে পারতি, কতক্ষণ তোকে খুঁজছি বে। ও তোমাদের যদি বলবো আর বাব্বাটা মিলে আমাকে ফ্রি পেটানি দিবে, তাই তো আমি জানি। ঠিক আছে ঠিক আছে, জানিস তো খুব ভালো, যা তো যা তো, তোর দাদির কাছে যা। শালা পেছন ফুটো মিথ্যা মিথ্যা কথা বলে মাল পটানো, আজকে তোর সব সর্বনাশ করে দিব রে। হ্যালো, হ্যাঁ কে? ওরে পাড়া, কি সুন্দর আওয়াজ, মালটা না পড়ে যায় আমার রে। কি বলছেন? তুমি কি কিছুদিন আগে ফুটোর সঙ্গে প্রেম করা শুরু করেছো? কেন, আপনাকে কে এসব বললো? শুনতে পারা আবার টুরি, তুই যাকে প্রেম করতে লেগেছিল সে তো একটা ভিখারি। চুপ কর, কোথাকার জানোয়ার, আমার বয়ফ্রেন্ডের নামে উল্টে পাল্টে বলা। আচ্ছা তোমার একটা কথা বলি, তুমি কি চাও তোমার এত সুন্দর রূপ নিয়ে একটা রাস্তার ভিখারির সঙ্গে তোমার প্রেম হোক? সেটা কি আবার কেউ চায় নাকি? আর ফুটো তো অনেক পয়সাওয়ালা, তার গাড়ি আছে, বাড়ি আছে, টাকা পয়সা সব আছে। দূর, তোমাকে এসব কে বললো? ও তো সকালে খাবার জুটাতে পারলে হয়তো রাত্রে খাবার জুটাতে পারে না, আবার গাড়ি, ওর তো একটা সাইকেলও নেই। হ্যাঁ, এ তুমি কি বলছো? আমার তো বিশ্বাস হচ্ছে না। দেখো, আমার বলার কাজ বলে দিয়েছি, এখন তুমি মানবা না মানবা সেটা তোমার ব্যাপার। আপনার কাম বানতা, ভাড় মে যাই জানতা। আমার সঙ্গে দেখা করতে হলে আইটি পার্কে চলে এসো। ওই শালার সঙ্গে যখনই ব্রেকআপ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমি মালটাকে হাতে করে নিব, নইলে আবার অন্য কেউ কেড়ে নিবে। কার্তিকি, তুমি শুধু আমার আমার কাছ থেকে তোমাকে কেউ ছিনিয়ে নিতে পারবে না কার্তিকি।